আজ সীতা দেবীকে ডেকে ডেকে বলছে, এই সখী, আমার মনের বড় বাসনা কি জানিস? এই সখী, তোর আমার মনের কি এমন বাসনা হয়েছে? আমার মনের বাসনা কি জানিস? আমি তোকে অনেকদিন থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু সময় আর হয় নাই, তাই আজ মনে পড়েছি। তুই একটিবার বলতে পারিস ওই লঙ্কেশ্বর রাবণের মূর্তি কেমন? একটিবার আমায় মাটিতে অঙ্কন করে দেখাতে পারি সখী? এই সখী, আমি কেমন করে বলবো ওই লঙ্কেশ্বর রাবণ কেমন ছিল? আমি আমি বলতে পারবো না রে সখী। বাবা, যে লঙ্কেশ্বর রাবণ থেকে হরণ করে নিয়ে গেল, তার কাছে গিয়ে থাকলি, মনে পড়ে না অশোক কাননে এতদিন ছিলি, তারপরে বলছিস ওই রাবণের মূর্তি কেমন জানিস না? আমি বিশ্বাস করি না, তোকে দেখাতেই হবে ওই রাবণের মূর্তি কেমন। একটিবার আমাকে মাটিতে অঙ্কন করে দেখিয়ে দে সখী। সত্যই বলছি সখী, ওই রাবণের মূর্তি কেমন আমি বলতে পারবো না, তবে আমি তোকে মিথ্যেও বলবো না। ওই লঙ্কেশ্বর রাবণ যেদিন আমাকে হরণ করে নিয়ে যায়, ওই সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, আর যখন সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, ওই তার ছটা জলে পড়েছিল। তা থেকে যেটুকু বুঝতে পেরেছি, আমি সেটুকুই মাটিতে অঙ্কন করে দেখাচ্ছি। তাই সীতা দেবী কি করছে, ওই রাবণের মূর্তিটি আজ মাটিতে অঙ্কন করে দেখাচ্ছে। এই দেখছো, এই ভয়ঙ্কর চেহারা, এই না, এই বড় বড় গো, আর তার ছিল 10টি মাথা। এইভাবে সীতা দেবী আজ রাবণের মূর্তিটি মাটিতে অঙ্কন করছে। আজ অঙ্কন করতে করতে সীতা দেবী নিদ্রা পেয়েছে। তাই নিদ্রা যখন পেয়েছি, সীতা দেবীর কেন এই অসহায় নিদ্রা আসছে? এই সীতা দেবী হচ্ছে ৫ম মাসের গর্ভবতী, তাই তার গর্ভে সন্তান আছে, তাই তার মধ্যে অলসতা বোধ এসেছে। তাই কি করলেন, ওই রাবণের মূর্তিটি অঙ্কন করতে করতে আজ রাবণের মূর্তিকে জড়িয়ে ধরে আজ সীতা বাবার কি করলেন, নিদ্রা গেলে। এদিকে সখী আমার, এই সখী দেখেছে, সখী এই কি, সখী আমার নিদ্রা গিয়েছে। দাদা, আমি আর বিলম্ব করবো না, আমার অনেক কাজ বাকি আছে, যাই আমি আমার কাজগুলো সেরে নিই। হরিবল হরিবল, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ওই রাজ্যের প্রজাগণ, ওই রাজ্যের প্রজাগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সত্যই কি আমার সীতা অপরাধী? আজ যদি সীতা অপরাধী হয়ে যায়, তাহলে যাবাই ন্যায় বিচার করতে হবে। কিন্তু কেমন করে আমি আমার সীতার ন্যায় বিচার করব? আমি কি ভাবছি, একটু সহ্য হলো না? হরিবল হরিবল হরিবল, রাস্তার পরে গান হলে বাবা এরকমই হবে। ওই সাইডে সে হরিবল হরিবল হরিবল। আমি কি ভাবছি, আমি যে অযোধ্যা রাজা হতে চলেছি, তাই তবাই যাই বিচার করতেই হবে। কোথায় আবার সীতা? সীতাকে তো আমি দেখতে পাচ্ছি না। সীতা, সীতা, সীতা তো আবার ডাকবে, সঙ্গে সঙ্গে ছুটে আসে।
আজে বোঝে সীতার দর্শন পাই না, তবে সীতার কি কোনো অঘটন ঘটলো? আমি একটিবার লক্ষ্য করে দেখি, আরেকটিবার এগিয়ে গিয়ে দেখি, ওই বুঝি আবার সীতা নিদ্রা গিয়েছে। যাই, একটিবার এগিয়ে যায়। তাই ধীরে ধীরে আজ প্রভু রামচন্দ্র আমার সীতা দেবীর দিকে এগিয়ে যাচ্ছে। আজ এগিয়ে গিয়ে লক্ষ্য করলে আমি কি দেখতে পাও? ওই তো আমার সীতা, একটা পর পুরুষকে জড়িয়ে ধরে কেমন কেমন নির্লজ্জের মতো নিদ্রা গিয়েছে। এ হতে পারে না, তবে এই রাজ্যের প্রজাগণ সত্যই বলেছে আমার সীতা অসতী। দাদা, আমায় তো রাজ্য বিচার করতে হবে, তাই আমি রাজ্য বিচার করবো। এক্ষুনি আমি লক্ষ্মণকে ডেকে পাঠাবো। তুই এসেছিস, বলতে পারিস না? বলতে পারি যে সীতাকে আমি মনে প্রাণে ভালোবাসি, যে সীতাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। ওই সীতা কি করেছে জানিস? আমাকে বাদ দিয়ে, আমার মূর্তিকে বাদ দিয়ে একটা পর পুরুষকে জড়িয়ে ধরে কেমন নির্লজ্জের মতো নিদ্রা গিয়েছে। আমি কি করব বলতে পারিস? দাদা, দাদা, এ তুমি কি বলছো দাদা? দাদা, এ হতে পারে না দাদা। তুমি যা বলছো সব কেবল লক্ষ্য, এ হতে পারে না। আমি যা বললাম সব মিথ্যে, আমি নিজে চোখে দেখলাম, তারপরেও তুই বলবি মিথ্যে। দাদা, আমি 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 যে কি করি, আমি কোথায় যাই, আমি কিছুই বুঝতে পারছি না। দাদা, তুমি একটু শান্ত হও। আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। কেবল লক্ষ্য, আমি রামচন্দ্র, আমার ভুল হবে? দাদা, আমার ভুল হতে পারে না। এই লক্ষণ যে নিজের স্বামীকে বাদ দিয়ে একটা পর পুরুষকে জড়িয়ে ধরতে পারে, তাকে আমার স্ত্রী বলতে ঘৃণা হয় রে। না দাদা, অমন করে বলো না। আমার বাইরে মতো দেবীকে তুমি অমন করে বলো না দাদা। কেবল লক্ষণ, তুই কেবল তোর মায়ের মতো দেবী, তার চরিত্র আজ এত খারাপ। আমাকে বাদ দিয়ে ওই দেখ একটা মূর্তি অঙ্কন করেছে, রাবণের মূর্তিকে জড়িয়ে ধরে কেমন নির্লজ্জের মতো নিদ্রা গিয়েছে। তাই তো আমি ওকে সহ্য করতে পারছি না। ও অপরাধ করেছে, তাই তো ওকে শাস্তি পেতে হবে। তাই তো না, অমন করে বলো না, তুমি অমন করে বলো না। কি এমন অপরাধ করেছে? সামান্য একটা মূর্তি অঙ্কন করে সেই মূর্তিকে জড়িয়ে ধরেছে বলে তাই তুমি অপরাধী ভাবছো? না দাদা, না, এ হতে পারে না। লক্ষ্য, আমি তোর কোনো কথা শুনতে চাই না। যে অপরাধী করেছে সে অপরাধী, তাই আমি অযোধ্যা রাজা হতে চলেছি। আমায় ন্যায় বিচার করতে হবে, তাই অপরাধীকে শাস্তি দিতে হবে। ও যে অপরাধী করেছে, এই অপরাধীর কোনো ক্ষমা নেই। আমার মায়ের মতো বহুদিন যদি কোনো অপরাধী করে থাকে, তুমি একটিবারের জন্য ক্ষমা করে দাও না দাদা। ওরে লক্ষ্য, আজ যদি আমি আমার সীতাকে ক্ষমা করে দিই, তাহলে এই জীব জগৎ যে শিক্ষা পাবে না রে ভাই। তাই ঘরে ঘরে এমন অনেক সীতা এমন কাজ করবে। তাই সত্যই আমি অযোধ্যা রাজা হতে চলেছি। আমি ন্যায় বিচার করব, যে যেমন অপরাধ করেছে তাই